Assalamu alaikum, dear viewers. Welcome to my YouTube channel, English in Short Program. আজকে আমরা সেন্টেন্স পরিবর্তন এ পর্যায়ে কমপ্লেক্স ইনটু কম্পাউন্ড কমপ্লেক্সকে কম্পাউন্ড করার একটা নিয়ম শিখব। নিয়মটা হচ্ছে ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স হয় এবং সেটা নেগেটিভ সেন্টেন্স হয়, তাহলে আমরা কীভাবে পরিবর্তন করব, কীভাবে কম্পাউন্ড করবো, তো সেটা উদাহরণের মাধ্যমে পরিষ্কার করে নেব। যেমন যদি বলা হয় ইফ ইউ do not read attentively. If you do not read attentively, you will fail. Later, make it compound করার কথা বলে, তাহলে আমাদের দেখতে হবে যে এই সেন্টেন্সটা কম্পাউন্ড যদি আছে তাহলে সিম্পল না কমপ্লেক্স থাকবে। কমপ্লেক্স থাকবে, এটা আমাদের বুঝে নিতে হবে এটা কোন সেন্টেন্স। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো ইউ উইল ফেল, তুমি ফেল করবা। তাহলে এই যে এখানে ইউ উইল ফেলটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ, একবার একাধিক সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ এবং একবার একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে হয় কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। আমরা এখানে কমপ্লেক্স লিখে নিই, কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এটাকে আমাদের করতে হবে হলো কম্পাউন্ড করতে হবে। তাহলে আমরা কী করবো, এই জাতীয় সেন্টেন্স কম্পাউন্ড করতে গেলে এই ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি এখান থেকে এই ইফ ইউ ডু নট পর্যন্ত তুলে দিতে হবে, এটা লেখা যাবে না। তারপরে অংশটুকু লিখতে হবে রিড অ্যাটেন্টিভলি, রিড অ্যাটেন্টিভলি। তারপরে এখানে এই কমাটা উঠে দিয়ে অর লিখতে হবে, অর, তারপরে অংশটুকু লিখে দিতে হবে অর ইউ উইল হেল্প। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিড অ্যাটেন্টিভলি কথা আসলো মনোযোগ সহকারে পড়, আরেকটা হলো ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে, ফেল করবা। মাঝে কী বসলো ইনভার্ট কমাটা, কমাটা এখানে ইনভার্ট কমা না, কমাটা উঠে দিয়ে আমরা অর লিখলাম। অর দিয়ে কী হলো দুইটা সেন্টেন্সকে যুক্ত করে, দুটো ক্লজকে এক জায়গায় করা হলো। রিড অ্যাটেন্টিভলি একটা ক্লজ আর ইউ উইল ফেল আরেকটা ক্লজ, মাঝে অর হলো। তাহলে অর্থ হলো কি রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেল, মনোযোগ সহকারে পড়ো নতুবা তুমি ফেল করবা। তা এখানে দুইটা ক্লজ, স্বাধীন ক্লজ একত্রিত হলো অর কনজাংশন দ্বারা। তাহলে আমরা জানি যে দুইটা স্বাধীন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ যদি কোনো কনজাংশন দ্বারা যুক্ত হয় তাহলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। তাহলে এটা কম্পাউন্ড হলো। আর এখানে ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো তাহলে কি ইউ উইল ফেল, তুমি ফেল করবা। এখানে দেখা যাচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, সুতরাং এটা কমপ্লেক্স। কমপ্লেক্সকে কম্পাউন্ড করলাম আমরা একটা কনজাংশন বসিয়ে দিয়ে দুইটা স্বাধীন ক্লজ করে নিই। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।